নমস্কার, আমি বিশ্বরূপ। আজ নিউক্লিয়ার হেলথ প্ল্যাটফর্মে আপনাদের সাথে আমরা আজকে আলোচনা করব কোভিড রিলেটেড, হেলথ রিলেটেড, হার্ট রিলেটেড কিছু তথ্য, কিছু ফাইন্ডিংস, কিছু গবেষণা তথ্য। তো আজকে আমরা কোথায় দাঁড়িয়ে আছি এটা আমরা সবাই জানি কম বেশি, যে সময় লাস্ট সেপ্টেম্বরে যে সময়ে ভারতবর্ষে 90,000-এর ওপর নতুন কেস এক দিনে আসতো, এখন সেখানে নেমে 10,000 থেকে 14,000 রেঞ্জে আছে। দেয়ার ইজ এ শার্প ফল। এই ক মাসে এটা ফল করেছে। তো দ্যাটস এ রিয়েলি গ্রেট থিং। সো আমাদের কার্ভটা উঠলো, ডাউন হলো, ইজ এ কমপ্লিট লুকস লাইক এ ওয়েভ। সো এতদিন পর এই কার্ভটার ডাউন, যেটা রিপোর্টেড কাউন্ট, যেটা রিপোর্টেড মেজার, যেটা গভর্নমেন্ট মেজার, সেই রেসপেক্টে আমি বলছি, তাহলে মনে হলো একটা ওয়েভ কমপ্লিট হওয়ার দিকে। তাহলে এতদিন পর ভারতবর্ষে একটা ওয়েভ কমপ্লিট হওয়ার মুখে আমি দেখতে পাচ্ছি, এবং সেটা একটা গ্রেট, একটা বলতে পারি যে খবর, যে আমাদের ভারতবর্ষের মৃত্যুর সংখ্যা 1,56,000 হলেও সেটা কিন্তু অনেক উন্নতশীল দেশ, ইনক্লুডিং ইউএস, আমি যেখানে আছি, 5 লক্ষের ওপর মৃত্যু হয়েছে, অনেক কম। পপুলেশন সেখানে অনেক বেশি। তাহলে আজকের খবরটা হচ্ছে যে আমরা যে খবরটা, আমি যে ইনফরমেশনটা আপনাদের দিতে যাচ্ছি, সেই ইনফরমেশনটা একটা গবেষণা তথ্য, একটা সাবধানতা আপনাদের কাছে নিয়ে আসছি। কি সাবধানতা? না, পোস্ট কোভিড পরবর্তী কালে আমাদের অনেক সাবধানতার ব্যাপার আছে, বিশেষ করে যারা সিভিয়ারলি ইনফেক্টেড হয়েছেন, হসপিটালাইজড হয়েছেন, মডারেটলি ইনফেক্টেড হয়েছেন, হসপিটালাইজড হয়েছেন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, তাদের ক্ষেত্রে আজকে এই আলোচনাটা অনেকটা হেল্প করবে কিছুটা বুঝতে, যে পোস্ট কোভিড পরবর্তীকালে আমাদেরও কিছু সাবধানতার দরকার এখনও আছে। কিভাবে? না, লন্ডনে 6টা হসপিটালে একটা স্টাডি হয়েছে। এটাকে বলে ক্লিনিক্যাল রিসার্চ, একটা স্টাডি। সেই স্টাডিতে কি দেখা হয়েছে না, যা 148 জন কোভিড-19 পেশেন্টকে নিয়ে এই স্টাডিটা হয়েছে। 148 জন যারা হসপিটালাইজড হয়েছিলেন, সিভিয়ারলি কোভিড-19 ইনফেক্টেড হয়েছিলেন, যাদের অনেককে ভেন্টিলেশনে রাখা হয়েছিল, এই রকম 148 জন কোভিড-19 পেশেন্ট, সিভিয়ারলি ইনফেক্টেড পেশেন্ট, তাদের উপর এই স্টাডি, এবং তারা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। এবং তার 1 মাস পর তাদের হার্টটাকে এমআরআই করা হয়েছিল, হার্টের ইমেজ নেওয়া হয়েছিল। যে জিনিসটা খুব শকড বেসিক্যালি, যে ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে 54% কোভিড-19 সিভিয়ারলি ইনফেক্টেড এই 148 জনের মধ্যে 54% মানুষদের মধ্যে হার্ট ড্যামেজ লক্ষ্য করা গেছে। সো সেখানে আজকের আমাদের সচেতনতার বার্তাটা, আমি যে সচেতনতা আজকে নিয়ে আসতে চাইছি, ঠিক সেই পয়েন্টে এই ইন্ডিকেশন রিসার্চ করে, ক্লিনিক্যাল রিসার্চ করে যেটা পাওয়া গেল, সেটা হচ্ছে যারা সিভিয়ারলি ইনফেক্টেড হয়ে হসপিটালাইজড হয়েছিলেন, যারা সুস্থ হয়ে বাড়ি এসছেন, 1 মাস পর যখন তাদের হার্টের এমআরআই করা হলো, সেখানে হার্টের ড্যামেজ খুঁজে পাওয়া গেল, এবং সিগনিফিক্যান্টলি হাই। এবার ঘটনা হচ্ছে, হার্ট আমাদের কি কাজ করে আমরা সবাই জানি। সারা শরীরে আমাদের অক্সিজেনেটেড ব্লাড সরবরাহ করে। হার্টের 4টে প্রকোষ্ঠ আছে, এবং সেটা পাম্পিং করে আমাদের সারা শরীরে ব্লাড, অক্সিজেনেটেড ব্লাড, নিউট্রিয়েন্টস যার সাপ্লাই দেয়। এবার এই হার্ট অনেক কার্ডিওমায়োসাইট, সিঙ্গেল ইউনিটটা বলছি, অনেক সেল নিয়ে গঠিত, রাইট? এবার কোভিড-19 যখন ইনফেক্টেড হয়েছিল, যে এই ভাইরাসটা আমাদের হার্টের টিস্যুকেও ইনফেক্টেড করতে পারে, এটা আমরা আগেও জানি, তো করেছে। কি হয়, হার্ট ড্যামেজটা কেন হচ্ছে, কি তার ইন্ডিকেশন? তো ঘটনা হচ্ছে, যখনও কোনো ধরনের হার্ট ড্যামেজ হয়, হার্ট যে ড্যামেজ, সেটা অনেক সময় একটা প্রোটিন আছে ট্রোপোনিন প্রোটিনের লেভেল ধরে ব্লাডে লেভেল দিয়ে মেজার করা হয়।
সেই টোপোনিনের আবার 3টে, মানে এগুলো অ্যাক্সেসরি প্রোটিন। সো বেসিক্যালি এগুলো অ্যাক্টিন ফিলামেন্টের সাথে আমাদের যে কার্ডিওমায়োসাইট আছে এগুলো কি হয়, কন্ট্রাকশন করে, রাইট? সো তাদের অ্যাক্টিন ফিলামেন্টের সাথে অ্যাক্সেসরি প্রোটিন হিসাবে কাজ করে। তাহলে ব্লাডে এই অ্যাক্সেসরি প্রোটিন বেড়ে যাওয়া মানে কি, এই সেলগুলো ভেঙে যাচ্ছে, কানেকশন ভেঙে যাচ্ছে, মানে সেলগুলো ফাংশনালিটি হারাচ্ছে, ড্যামেজ হচ্ছে। সেই জন্যে এই অ্যাক্সেসরি প্রোটিনগুলো ব্লাডে অনেক বেড়ে যায়। সো 3 ধরনের ট্রোপোনিন এই অ্যাক্সেসরি প্রোটিনগুলো, টোপোমিন সি, টোপোমিন আই, টোপোমিন টি। তবে কার্ডিয়াক রিলেটেড টিস্যুর ক্ষেত্রে, যেগুলো কার্ডিয়াক ডিজিজ রিলেটেড অনেকটা ইন্ডিকেশন মেজার করার জন্য ডাক্তারবাবু এই টেস্টগুলো দিয়ে থাকেন, সেগুলো সাধারণত টোপোনিন আই অ্যান্ড টি। তো যাই হোক, তাহলে এই ইন্ডিকেশনটা কিন্তু এই পেশেন্টদের ক্ষেত্রে প্রত্যেকের ক্ষেত্রে অনেক হাই দেখা গিয়েছিল, ঠিক আছে? সো এই যে ড্যামেজটা হার্টের মধ্যে পড়ছে বিভিন্ন কারণে হতে পারে। ইনফ্লামেশন ইনডিউসড করতে পারে, আমরা জানি যে ইনফ্লামেশন ইনডিউসড হয়, সাইটোকাইন স্টর্ম হয় যখন ইররেগুলার একটা রেসপন্স ঘটে, রাইট? তো বহু কারণে আমাদের এই কার্ডিয়াকের এই যে কার্ডিওমায়োসাইটগুলো আস্তে আস্তে কি হয়, প্রভাব প্রতিপত্তি হারায়, মানে তার ফাংশনালিটি হারিয়ে ফেলে, কখনো মরে যায়। তো তার ফলে আমাদের হার্টটা বহু ড্যামেজ হয়। সেই ড্যামেজটাই কিন্তু পরিলক্ষিত হয়েছে এমআরআইয়ের দ্বারা। এবার ঘটনা হচ্ছে তার অনেক আগে থেকে কিছু হার্ট ড্যামেজ থাকতে পারে, প্রি কন্ডিশন থাকতে পারে অনেকের, সেগুলো থাকতেই পারে। তো সেগুলো কিন্তু এর মধ্যে ইনক্লুডেড নয়। সেটা কার ছিল প্রিভিয়াসলি, তার হিস্ট্রি থাকতে পারে, যে কতটা বেড়েছে সেটা কিন্তু এর মধ্যে মেজারমেন্ট করা সম্ভব নয়। এগুলো হচ্ছে এক একটা স্টাডি, যে স্টাডিতে কিছু দেখা হয়, যে স্টাডিতে একটা, যে আফটার 1 মান্থ চেক আপে লেটস সি যে কি রিপোর্ট। তো এই যে রিপোর্টগুলো করা হয়, একটা স্টাডি করা হয়, এই স্টাডিগুলো থেকেই কিন্তু আমাদের ফিউচার ডিরেকশন তৈরি হয়। তো এই স্টাডিটা থেকে আমি কি বার্তা নিয়ে আসছি আপনাদের জন্যে? আমি যে বার্তাটা নিয়ে আসছি, যে বা যারা পরিবারে এই ধরনের সিভিয়ারলি ইনফেক্টেড হয়েছেন এবং যাদের প্রি এক্সিস্টিং বিভিন্ন ধরনের ডিজিজ, যেমন হার্ট ডিজিজ ইনক্লুডিং ডায়াবেটিক, বা যাদের কিডনি প্রবলেম আছে, যাদের ছিল, তাদের ক্ষেত্রে অন্তত চেক আপ, ফলো আপ চেক আপ আমি আপনাদের সাজেস্ট করব। যে আপনার যে সমস্ত ডাক্তারবাবুরা আছেন, আপনাদের সাথে কাজ করেন, আপনি যেখানে যান, তাদের সাথে যোগাযোগ করে ইন ফিউচার অ্যাটলিস্ট যাদের হার্টের প্রবলেম আছে অবশ্যই চেক আপ করাবেন। এটা একটা প্রিভেন্টিভ মেজার। যেহেতু কোভিড পরবর্তীকালের আমাদের আবার ভাবতে হবে, কোভিড পরবর্তীকালে আমরা প্রিভেন্টিভ মেজার কী করে নেব। তাই আমার বডিটাকে যে অঙ্গের প্রবলেম হতে পারে, আমি যদি সিভিয়ারলি ইনফেক্টেড হয়ে থাকি, সেটাকে একটু চেকিংয়ের আওতায় নিয়ে আসাটা আমার মনে হয় বেটার। তো তাই আপনারা কিন্তু এই ব্যাপারে একটু সচেতনতা রাখবেন। তো আজকে যে বার্তাটা আমি দিতে চাই, যে কোভিড পরবর্তীকালেও যারা সিভিয়ারলি ইনফেক্টেড হয়েছিলেন, হসপিটালাইজড হয়েছিলেন, সুস্থ হয়ে বাড়ি ফিরে এসছেন, অবশ্যই নিজের খেয়াল রাখুন, অবশ্যই ডাক্তারের কনসাল্টিং নিয়মিত করুন এবং অ্যাটলিস্ট চেক আপ কন্টিনিউশনটা রাখুন। কারণ এই যে রিসার্চ গবেষণা এগুলো চলে, এইগুলোই কিন্তু আমাদেরকে রাস্তা দেখায়। সেই রিসার্চ গবেষণা রিপোর্ট, এই রিপোর্টটাই কিন্তু আমি জাস্ট আপনাদের কাছে আমি এক্সপ্লেন করলাম। তো এটা একটা পাবলিশ পেপারও হয়েছে, একটা পাবলিশড হয়েছে মোস্ট প্রবাবলি ইউরোপিয়ান হার্ট জার্নালে। এটা এই যে ফাইন্ডিংসটা পাওয়া গেছে, এটা পাবলিশ হয়েছে। তো যাই হোক, তাহলে নিউক্লিয়ার হেলথ বাংলায় আমাদের এই আলোচনার মাধ্যমে আমি আপনাদেরকে সচেতনতামূলক বার্তা শেয়ার করি। তাই আপনারা নিউক্লিয়ার হেলথ বাংলা প্লিজ ফলো করুন। আমরা অনেক কিছু পোস্ট করি, যে পোস্টগুলো হয়তো আপনাদেরকে সমৃদ্ধ করতে পারে, আমাদের অনেক কিছু নতুন তথ্য নিয়ে আসতে পারে, আপনাকে জানাতে পারে। একটু শেয়ার করবেন কাইন্ডলি। আমরা অনেক মানুষের কাছে যদি পৌঁছাতে পারি, তাহলে আমার এই প্রচেষ্টা, আমার প্রায় 2 বছর পূর্ণ হলো এই মাসে। বেসিক্যালি আমি 2 বছর ধরে বাংলায়, আবার ভাষা দিবস আসছে, বাংলা আমার মাতৃভাষা, আই এম ফিলিং প্রাউড। তো সেই বাংলা ভাষায় বিজ্ঞান, স্বাস্থ্য সাধারণ মানুষের কাছে তুলে ধরার এই প্রয়াসটা আমি শুরু করেছিলাম 2 বছর আগে। এই করোনার হয়েছে বলে নয়, করোনার আগে থেকে কিন্তু আমি এই প্রচেষ্টাটা করেছিলাম।
তবে হ্যাঁ, আমি লাইভে আসা শুরু করেছি করোনা থেকে, যখন বিভিন্ন মিস ইনফরমেশান যখন বিভিন্নভাবে ফ্লাডেড হয়েছিল, তখন আমার মনে হয়েছিল যে আমাদের পার্টিসিপেশন করা দরকার সোসাইটিতে সঠিক ইনফরমেশান নিয়ে আসার জন্যে, এবং সেইখান থেকেই আমি আসাটা শুরু করেছিলাম। আমি আস্তে আস্তে অনেক কিছু শিখেছি, আপনাদের অনেক ফিডব্যাক পেয়েছি, খুব ভালো লেগেছে। তাই নিউক্লিয়ার হেলথ বাংলার সাথে থাকুন। আগামীকাল অবশ্যই জয়েন করবেন। আমাদের একটা বিশেষ প্রোগ্রাম আছে, যেটা আপনাদের মধ্যে একজন আমাকে সাজেস্ট করেছেন, রেকটাল রিপালস নিয়ে আলোচনা করব। অবশ্যই আসবেন আগামী দিন, ঠিক আগামীকাল রাত্রি 8 ঘটিকায়। ভালো থাকবেন, নমস্কার।